হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পালক পনির অথবা পালং পনির। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই রেসিপিটি কিন্তু আমি খুব কম উপকরণে সহজ পদ্ধতিতে করেছি। তো দেখো, প্রথমেই এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে ওঠার পরে ধুয়ে রাখা পালং শাকগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। পালং শাকগুলোকে আমি এই জলের ভেতরে ভাপিয়ে নেব, পুরোপুরি কিন্তু সেদ্ধ করব না। যখন পালং শাকগুলোকে ভাপাবো তখন কিন্তু একদমই ঢেকে দেওয়া যাবে না। তো খোলা অবস্থাতেই আমি এই শাকগুলোকে ভাপিয়ে নিচ্ছি। পালক পনির কিন্তু আমার ভীষণই প্রিয় একটা রেসিপি। তোমাদের এটা কেমন লাগে অবশ্যই জানিও। দেখো, শাকগুলো কিন্তু সফট হয়ে গেছে। এবার আমি এই শাকগুলোকে তুলে সাথে সাথেই এখানে বরফ জল রেখেছি। জলের ভেতর দেখতে পাচ্ছ বরফও ভাসছে। তো শাকগুলোকে আমি এর ভেতরে দিয়ে দেব। শাকগুলোকে গরম জল থেকে তুলে সাথে সাথে বরফ জলের ভেতরে দিলে শাকের যে অরিজিনাল কালার সেটা কিন্তু নষ্ট হবে না। শাকের কুকিং প্রসেস তখনই কিন্তু বন্ধ হয়ে যাবে, আর শাকের এই যে ডিপ সবুজ কালারটা সেটাও বজায় থাকবে। তো শাক সেদ্ধ করেছি যে জলটাতে, সেটার ভেতরেই একটা বড় পেঁয়াজ টুকরো করে আমি ভাপিয়ে নেব। এটা পালক পনিরের মশলা তৈরিতে কাজে লাগবে। পেঁয়াজটা ভাপা হতে হতে এখানে পালং শাকটা আমি পেস্ট করে নেব। দেখো, পেস্ট করার পরে পালং শাকের কালারটা কত সুন্দর রয়েছে। এটা কিন্তু ওই বরফ জলেরই কারণে। এবার বাকি মশলাটা করে নেব। যে পেঁয়াজটা ভাপিয়ে নিয়েছিলাম প্রথমেই সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি প্রায় 6 থেকে 7 কোয়া রসুন আর 1 ইঞ্চি পরিমাণে আদা। সব কিছুই আমি কুচিয়ে নিয়েছি। এবার খুব সুন্দর একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি। সব মশলা রেডি, চলো এবার মেন রান্না শুরু করা যাক। এখানে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু সাদা তেল অথবা ঘিয়েও করতে পারো। তেল গরম হয়ে যাওয়ার পরে একটা গোটা শুকনো লঙ্কা বোটা সমেত হালকা ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি মেথি ফোড়ন। এখানে তোমরা মেথির সাথে তেজপাতাও কিন্তু দিতে পারো। আমি শুধু মেথি ফোড়ন দিয়েছি। একটু ভাজা গন্ধ বের হলেই আমি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ টুকরোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব, তবে একদমই পুড়িয়ে ফেলা যাবে না। দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরেই দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাগুলো। আর এই মিক্সিটা ধুয়ে সামান্য একটু জলও আমি এতে দিয়ে দিচ্ছি। এবার বাকি গুঁড়ো মশলাটা এতে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খাও তেমনই দেবে। এখানে তোমরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এই সব কিছুরই পরিমাণ কিন্তু 1 চা চামচ। এই রান্নাটাতে কিন্তু হলুদের ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি
1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। টমেটো কেচাপ না থাকলে কিন্তু ঘরে টমেটো পেস্ট করেও দেওয়া যেতে পারে। এইবার সমস্ত মশলাগুলোকে আমি মিশিয়ে নেব আর খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা সিম করেই মশলাগুলোকে কষাবো। একটু পরেই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাগুলো কিন্তু ভালো করে কষে গেছে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এবার এই মশলাতে আমি পেস্ট করে রাখা পালং শাকটা অ্যাড করে দিচ্ছি। মশলাটাতে কিন্তু আমি হাফ কাপ পরিমাণে টক দই ফেটিয়ে দিয়েছিলাম, যেটা ভিডিওটা করা হয়নি। তোমরা কিন্তু টক দই ফেটিয়ে দেবে। এবার মশলার সাথে পালং শাকটা ভালো করে আমি মিশিয়ে নেব আর ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে এই শাকের কালারটা সামান্য চেঞ্জ হয়ে যাবে। দেখো, এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি। নুন আর চিনিটা ভালোভাবেই আমি মিশিয়ে নেব। শাকটা দেখো খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই অবস্থায় দিয়ে দিলাম একটু বাটার। বাটারটা গলে গেলে ভালোভাবে মিশিয়ে নেব। শাক কিন্তু রান্না কমপ্লিট। এবার এর ভেতরে দিয়ে দেব স্লাইস করে রাখা বা কিউব করে রাখা পনিরের টুকরোগুলো। এখানে কিন্তু আমি কাঁচা পনির ব্যবহার করেছি। তোমরা চাইলে পনিরের টুকরোগুলো ভেজে নুন গরম জলে ভিজিয়ে রাখতে পারো আর তারপরে এই শাকের সাথে মিশিয়ে দিতে পারো। তবে আমার কাছে কাঁচা পনিরের টুকরোগুলোই বেশি ভালো লাগে, তাই আমি কাঁচা পনিরই দিলাম। পনির দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। সবশেষে কিছুটা পরিমাণে কসুরি মেথি হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দেব। কসুরি মেথি দেওয়ার পরে কিন্তু রান্নাটা আর বেশিক্ষণ করার কোনো দরকার নেই। 30 সেকেন্ড মতো এখানে আমি নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটি কিন্তু লাচ্ছা পরোটা, শুধু পরোটা, রুটি বা লুচির সাথে দারুণ লাগবে। রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা বাটিতে সাজানোর জন্য আমি কুচানো আদা এখানে দিয়ে দিচ্ছি। আর প্রথমেই যে একটা লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম সেই লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই।